ভাইয়া তাকাইছে। ওই স্বামীর নাম? স্বামী তো আসে নাই, বাবার নাম লেখেন। বাবার নাম হচ্ছে শমশের আলম। আরে এটা তো সিরিয়াস ইস্যু, এখানে রোগীর স্বামীর নাম লাগবে। আরে স্বামীর নাম রাখবো কেন? রুগীর বাপ আইছে না। রোগীর বাপ দিয়ে হবে না, আমাদের হসপিটালে একটা রেপুটেশন আছে, রোগীর স্বামীর নাম এখানে লাগবেই। আমার সন্তানের বাপও আমি, আমার সন্তানের মাও আমি। কি এই সন্তানের বাবার কোনো পরিচয় নেই? সন্তান কি অবৈধ সন্তান? না না, অবৈধ সন্তান না। আমাদের হসপিটালে অবৈধ কোনো সন্তানের জন্ম হয় না, কারো পাপের ভাগিদার আমরা হতে চাই না। এই আপনারা বেরোন তো। এই নার্স, ওনাদেরকে বের করো। ধৈর্য ধর, সব ঠিক হয়েছে। তোমরা আমারে কই লয়ে যাইতেছো? আমি কই যাবো? তুমি তো সব বাচ্চাকে ধরো, তাই না? চলো না, দেরি করে যাইতেছে। চলো চলো, বেশি দেরি হইব না। তুমি একটা কাজ করো, ওই বাচ্চা ধরার লেগা টেনা কোনা নিয়ে আহো আর বল দিয়া পানি নিয়ে আহো, তাড়াতাড়ি যাও। আচ্ছা তুই তো পোলা বাচ্চা হয়েছে, কিন্তু তোমার হাতে তো কোনো সারা শব্দ নাই, কোনো কান্দাকাটি করতেছে না। আমার তো মনে হইতেছে পোলা বাচ্চা হয়েছে। কিসে কান্দ কেন? বাচ্চা তো মরা হয়েছে। ড্রাইভার, মেঘলা কোথায়? খবরদার! এই, তুমি এখানে চোখ না, এখানে চোখ। আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমি মেঘলাকে ভুল বুঝছি। আমি আমার সন্তানকে দেখতে আসছি, মেঘলাকে দেখতে আসছি না। তুমি আমার মেঘলারে দেখতে পারবা না। খবরদার! মেঘলা কোথায়? আমি আমার সন্তানের কাছে যাব না, তুমি যাইতে পারবা না। আমার মেয়ের কাছে তুমি যাইতে পারবা না। বাবা, আমি তো বললাম আমি ভুল করেছি, আমি মেঘলার কাছে যাব না না, তুমি আমার মেয়ের কাছে যাইতে পারবা না। কি করবো এখন আমি? এই মাইয়ারও তো জ্ঞান ফিরতেছে না, এই মাইয়াও তো অজ্ঞান হয়ে রয়েছে। আল্লাহ জানে বাঁচে না মরে। ও মেঘলার মা, তোমার মেঘলার তো জ্ঞান ফিরতেছে না। মেঘলার জানে কি হয়েছে? মেঘলার কাছে যাব। খবরদার! আপনি আমাকে জোর করছেন কেন? আমি মেঘলার কাছে যাব, আমি আমার সন্তানের কাছে যাব। সন্তান? হ্যাঁ, কিসের সন্তান? হ্যাঁ, তুমি মেঘলারে বহুত কষ্ট দিছ। তোমার জন্য আজকে মেঘলা বহুত কষ্ট পাইছে। আর কোন সন্তান দেখবা তুমি? কোন সন্তান দেখবা? যে সন্তান মারা গেছে সেই সন্তানের মুখ দেখবা। আমার সন্তান মারা গেছে মানে? তুমি আমার নাতির খুনি। আমি বিশ্বাস করি না। আমি মেঘলার কাছে যাব, আমি মেঘলার তাড়াতাড়ি আসো, মায়ের অবস্থা তো ভালো না, মায়েরটারে তো বাঁচাইতে হইব। অনেক ফোন ধরলো। আমার খুব টেনশন হচ্ছে। টেনশন করিস না। পানি আর একটু খোলা হোক, খোলা পানিতে মাছ ধরার মজাই আলাদা। আমার মাইয়াটার জ্ঞান ফিরে না কেন? কাল রাত থেকে অজ্ঞান হয়ে আছে। যে অবস্থা হয়েছিল, আপনার মেয়ে যে এখনো বেঁচে আছে তার জন্য আলহামদুলিল্লাহ বলেন। আর হ্যাঁ, চিন্তা করবেন না, একটু পরে ওনার জ্ঞান ফিরে আসবে। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে সুস্থভাবে এই পৃথিবীতে আনতে পারবো না। তোমার মা একে একে অনেক লড়াই করেছে। এই মানুষটা দুনিয়াতে আসার জন্য ছটফট করছে, তারে তুমি টাকার অহংকারে সন্দেহের বিষে মাইরা ফেলাইছো। জাতির কবরের মাটিও তোমারে কোনদিন ক্ষমা করবো না। বাচ্চারা কই? ওরা যে দেখি না, কই রাখছে? আমাকে বলা হয়েছে না মাইয়া আইছে? বলা হয়েছে। ও সন্তান দুনিয়াতে আসছিল, কিন্তু আল্লাহ আমার সাথে রাখেন নাই। আমি আমাদের সন্তানকে এই দুই হাত দিয়ে যাপন করে এসেছি মেঘলা। কোন সাহসে তুই আমার সন্তানের দোষছস? লজ্জা শরম নাই? লজ্জা করে নাই? বিন্দু মাত্র লজ্জা করে নাই তোর? কেমন পারলি কাজটা তুই? মনে নাই তুই কি করছিলি আমার লগে? আমার গর্ভে থাকা অবস্থায় তোর পাও দিতে গিয়ে আমি পড়ছি। আমি কইছি বিশ্বাস করো অনেক, এই সন্তানের বাপ তুমি, তোমার সন্তান এরা। কই তখন তো তুই ওর পিতৃ পরিচয় দাস নাই। আজকে আমার সন্তানটা মইরা গেছে দেখা তুই নিজের হাতে আমার সন্তানের কবর দিয়ে আয়োস। কোন অধিকারে তুই কবর দিছস? কোন অধিকারে কবর দিছস? তুমি ওরে এই জায়গা থেকে যাইতে কও, নাহলে তুমি আমার মরা মুখ দেখবা।